আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আমরা আজকে ইন্টিগ্রেশন মানে হায়ার ম্যাথ এর ইন্টিগ্রেশন নিয়ে কথা বলবো। তো ইন্টিগ্রেশনেই মোটামুটি সবার একটা ভীতি থাকে, অনেকের ভীতি থাকে। তো আশা করি আজকে সেই ভীতিটা কিছুটা দূর করার চেষ্টা করব। সূত্রগুলো যদি আমরা একটু কথা বলি, দেখো এইখানে যোগাযোগের মেইন সূত্রটা প্রথম থেকে যদি আমরা একটু এখানে দেখি, যেমন এক্স টু দি ফর এন ডিএক্স। তো এইটা যোগজীকরণের বেলায় কি হবে? এক্স টু দি ফর এন আমরা কিন্তু অন্তরীকরণের বেলায় দেখছিলাম যে ডিডি এক্স অফ এক্স টু দি ফর এন আমরা লিখছিলাম কি এন এক্স টু দি ফর এন মাইনাস ওয়ান। কিন্তু অন্তরীকরণের বেলায় হবে কি ইন্টিগ্রেশন অফ এক্স টু দি ফর এন এর বেলায় কি হবে এন এক্স টু দি ফর এন মাইনাস ওয়ান হবে না, হবে কি বলো তো এক্স টু দি ফর এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান। এটা হলো কার বেলায়? সমাকলন বা ইন্টিগ্রেশন এর বেলায়। তারপর আমরা যদি আরও কিছু উদাহরণ সূত্র নিয়ে কথা বলি, ঠিক আছে? তো দেখো, হ্যাঁ সাউন্ড ক্লিয়ার, হ্যাঁ জসিম ধন্যবাদ, ঠিক আছে ক্লাসটাকে শেয়ার করো, তাহলে তোমার বন্ধুরাও ক্লাসে আসতে পারবে। আচ্ছা, তারপরে আমরা যদি এই সূত্রগুলো একটু বলি, একে যদি সূত্রগুলো বলি, যেমন ইন্টিগ্রেশন অফ ডি এক্স মানে ওয়ান ডি এক্স মানে কি এক্স প্লাস সি, ইন্টিগ্রেশন অফ ই টু দি ফর এক্স, দেখো ই টু দি ফর এক্স ডিএক্স ই টু দি ফর এক্সকে ডিডেক্স করলে আমরা জানি ই টু দি ফর এক্স, এবং ইন্টিগ্রেশন করলেও কিন্তু ই টু দি ফর এক্সই হয়। ইন্টিগ্রেশন অফ ই টু দি ফর এম এক্স ইকুয়াল ই টু দি ফর এম এক্স বাই এম। Integration of a to the power x dx equal to the power x by ln a. 1 by x dx equal to কি ln x. Sin x dx equal to minus cos x plus c. আর integration of cos x dx equal to sin x plus c. আশা করি এটা সবাই বুঝতে পারছে এই সূত্রগুলো, ঠিক আছে? তারপর আমরা যদি এই সূত্রগুলো একটু কথা বলি, দেখো sec square x dx equal to কি 10x, cos x square x dx equal to minus cot x, sec x 10x equal to sec x, cos x cot x dx equal to minus cos x. Integration of 10x dx equal to ln sec x. Integration of 1 by root 2 dx equal to 2 root x. Integration of 1 by 1 plus x square dx equal to 10 inverse x. Integration of 1 by root over 1 minus x square equal to sin inverse x. 1 by x into root over 1 minus x square equal to sec inverse x. আর ইউবি dx এটা আমরা পরে নিয়ে কথা বলবো। আচ্ছা, যদি আমরা তারপরে এই সূত্রগুলো নিয়ে একটু কথা বলি, ইন্টিগ্রেশন অফ 1 by 1 plus x square dx equal to 1 by a 10 inverse x by a. Integration of 1 by a square minus x square dx equal to 1 by 2 a ln a plus x by a minus x। আচ্ছা, এখানে এসে আমরা একটু এই সূত্রগুলোতে একটু প্যাচ লাগে যায়, এটা নিয়ে একটু কথা বলি। দেখো ইন্টিগ্রেশন অফ 1 by a square minus x square equal to কি 1 by 2 a ln, দেখো a plus x by a minus x। একটু বোঝার চেষ্টা করো, এখানে একটু কি বেদালটা লাগে, x square minus x square। দেখো এইটার বেলা হবে কি 1 by 2 a ln x মাইনাস এ বাই এক্স প্লাস এ। দেখো এই দুইটা সূত্র কিন্তু প্রায় সময় প্যাচ লাগে। আমি এখন যে টেকনিকটা তোমাদেরকে বলবো সেই টেকনিকটা অ্যাপ্লাই করলে কোনো সময় প্যাচ লাগবে না। দেখো এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার যখন থাকবে তখন বোঝার চেষ্টা করো, এ কিন্তু আগের লেটার মানে প্রথম থেকে। আচ্ছা, আমরা যখন ছোটোবেলায় পড়ছি তখন কিন্তু এইটাই আগে পড়ছি, এবং এখানে কিন্তু এইটাই কি আছে আগে আছে। তারপর যখন শিখছি যোগ বিয়োগ যখন শিখছি তখন কিন্তু কি যোগটা কি শিখছি আগে। এই জন্য দেখো এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার যখন এইটা ঠিক আছে তখন 1 by 2 a ln ঠিকঠাক থাকবে, এবং আগে মানে উপরে যোগটা হবে, নিচে কি হবে বিয়োগটা হবে, আর যে আগে সে তো আগে আছে। কিন্তু এখানে যখন উল্টা এক্সটা আমরা কিন্তু পরে পড়ি, কিন্তু এখানে কিন্তু আগে পড়ে ফেলছি। এই জন্য দেখো এক্সের বেলায় কি হবে, এক্সটা উপরে হবে যখন তখন বিয়োগটা আগে পড়বে, যোগটা কি পরে পড়বে। এই জন্য কি এক্স মাইনাসের উপরে এক্স প্লাস এ নিচে, এভাবে কিন্তু আমরা মুখস্থ রাখতে পারি, ঠিক আছে? তো আশা করি এতটুকু পর্যন্ত। তারপর আমাদের যে সূত্রগুলো আছে এগুলা একেবারে ইজি। দেখো 1 by x square এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার তো বুঝলামই, 1 by root over x square x square dx equal to sin inverse x by a dx by root over x square minus a square equal to ln x plus root over x square minus a square। দেখো এই দুটো সূত্রের বেলা একই, শুধুমাত্র কি এইটা যা আছে এখানে তা, এটা যা আছে এখানে কি তা। আর ইন্টিগ্রেশন অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু কি এক্স বাই 2 ইন্টু রুট ওভার এ স্কোয়ার এক্স স্কোয়ার। দেখো এটা মুখস্থ রাখা যায় কীভাবে? আমরা জানি কি রুট ওভার এ স্কোয়ার এক্স স্কোয়ারের সূত্রটা কি সাইন ইনভার্স এক্স বাই এ না, এই যে এটা ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স বাই এ, মানে এটার যদি ইন্টিগ্রেশন করি তাহলে কি আসে, এটা আসে। তো এইভাবে কিন্তু মুখস্থ রাখতে পারো। আচ্ছা, তাহলে আমরা অঙ্কে চলে যাই, ঠিক আছে? সবাই ক্লাসটাকে শেয়ার করো আর সবাই রেসপন্স করো, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা যদি চলে যাই, ঠিক আছে, আমরা প্রথম অঙ্কে যদি যাই, দেখো
আচ্ছা এখানে আমি যদি প্রথম একটা সাধারণ অঙ্ক নিয়ে যদি আমরা একটু কথা বলি, দেখো এটা দেখো 5x⁴, ধরো আমাদের ইন্টিগ্রেশন হবে x⁴ dx, এটা আছে ঠিক আছে। তো এটাকে ইন্টিগ্রেশন করার জন্য বলছে, তুমি বোঝার চেষ্টা করো এটা কিন্তু ধ্রুবক আর এটা কি চলো, তাহলে ধ্রুবকটা আমরা বাইরে রেখে দিই, ধ্রুবকটা বাইরে রেখে তারপরে যদি ডিডেক্স করি, দেখো এটা কিন্তু x⁴ n dx, আমাদের সূত্রটা কিন্তু জানি x⁴ n dx ইকুয়াল টু কিন্তু x⁴ n প্লাস 1/n প্লাস 1 প্লাস কি সি। তাহলে দেখো 5 রেখে দিলাম, এই যে x⁴ n, তার সূত্র কি x⁴ n প্লাস 1 বাই কি n প্লাস 1 প্লাস কি সি। তাহলে 5 ইন্টু x⁴ দেখো 4, তাহলে কি 5 আর এখানে কি 5, তাহলে প্লাস সি, এটাই কি আমাদের অ্যান্সার। আশা করি সহজ অঙ্কটা সবাই বুঝতে পারো, ঠিক আছে, আশা করি এটা সবাই বুঝতে পারছে। আচ্ছা আমরা এই টাইপেরই আর একটা অঙ্ক করি, ঠিক আছে। দেখো আমরা যদি এই অঙ্কটা করি, দেখো √3x প্লাস 1/√x। আচ্ছা দেখো এইটাকে আমরা কি লিখতে পারি, তাহলে এইটাকে আমরা x⁴ 1/3 লেখা যায়, এইটাকে কি লেখা যায় x⁻⁻½ লেখা যায়। কীভাবে দেখো, আমি যদি এভাবে লিখতাম, দেখো 1/√x, এটা কি লেখা যায় 1/x⁻², এটা যদি উপরে উঠে যায় তাহলে কি x⁻⁻², ঠিক আছে। আশা করি এই কনসেপ্ট সবার ক্লিয়ার আগে থেকে। তাহলে এইবার এটাকে যদি আমরা অন্তরীকরণ করার ইন্টিগ্রেশন করি, দেখো ইন্টিগ্রেশন যদি এটা করি তাহলে কি দেখো তো x⁴n সূত্র কি x⁴n প্লাস 1/n প্লাস 1, তাহলে কি হবে x⁴n এর সূত্র x⁴n প্লাস 1/n প্লাস 1, আবার সেম দেখো x⁴n সূত্র কি x⁴n প্লাস 1/n প্লাস 1, মানে n কে -½ এখানে n কে 1/3, তাহলে x⁴ আমি যদি এখানে লসাগু গসাগু করি, দেখো লসাগু গসাগু করলে যা আনসার আসবে তাই, তাহলে এখানে যদি 3 লসাগু হয় তাহলে 1 আর 3 একে 3, আর এখানে 3 যদি লসাগু হয় তাহলে কি 1 3 একে 3 প্লাস, আর এখানে প্লাস 3, দেখো আবার x⁴ দেখো এখানে যদি লসাগু হয় 2 তাহলে কি -1 প্লাস 2, এখানে কি 2 আর এখানে কি -1 2, তাহলে এখানে আসতেছে কি x⁴ এখানে কি 4/3 আর নিচে কি 4/3 প্লাস এখানে x⁴ কি আর 2 থেকে 1 গেলে কি 1 এবং হাফ আর নিচেও কি হাফ, তাহলে আমাদের এটাই কি অ্যান্সার। আশা করি সবাই এই অঙ্কটাও বুঝতে পারছো, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ সবাই যারা যারা ক্লাসে আসো তারা হাই লেখো আর ক্লাসটাকে শেয়ার করো। আচ্ছা দেখো আশা করি এইটাও তোমরা সবাই বুঝতে পারছো। তোমরা সবাই আস্তে আস্তে এই ক্লাসটাকে শেয়ার করে রাখলে, টাইম লাইনে রাখলে তোমরা পরে এটা দেখবা, দেখে দেখে অঙ্কগুলা নিজে নিজে করতে পারবা, ঠিক আছে। আসো আমরা আর একটা সহজ অঙ্ক নিয়ে কথা বলি, তারপর আমরা একটু কঠিন অঙ্কের দিকে যাব। আচ্ছা এই অঙ্কটা দেখো, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা অঙ্ক। আমি যদি বলি sin x প্লাস cos x, এখানে কিন্তু ত্রিকোণমিতির কাজ আছে, সবাই মনোযোগ সহকারে বুঝতে হবে। এটা cos 2x, দেখো এটা আছে, তো দেখো উপরে দিকে থাকে sin x প্লাস cos x, আমরা রেখে দিলাম। দেখো এটা হিজবিজি, এটাকে আমরা কি করতে পারতাম না সহজেই, কিন্তু অন্তরীকরণে কিন্তু অঙ্কটা আসে, আমরা ইন্টিগ্রেশন কিছুই করতে পারবো না। তো আমরা যদি এটাকে জেনারেলি করি, দেখো এইখানে একটু সূত্র বানাইতে পারি আমরা। 1 এর বদলতে কি লিখতে পারি আমরা জানি কি sin² x প্লাস cos² x ইকুয়াল টু কত 1, ঠিক আছে। এটা কিন্তু আমরা আগে থেকেই জানি, ঠিক আছে। sin² x প্লাস cos² x ইকুয়াল টু কি 1। হ্যাঁ হ্যাঁ ক্লাসে জয়েন করছে জ্যোতি, তারপর তিন্নি। হ্যাঁ তোমরা সবাই ক্লাসটাকে শেয়ার করো, তোমার বন্ধুরা তাহলে দেখতে পাবে। হ্যাঁ শেয়ার করে ডান লেখো। আচ্ছা তাহলে 1 এর বদলে কি লেখা যায় sin² x প্লাস cos² x। দেখো এই 1 এর বদলে লিখলাম কি sin² x প্লাস cos² x, কারণ sin² x প্লাস cos² x ইকুয়াল টু কত 1। cos 2a, তোমরা কিন্তু এই সূত্রটা জানো ত্রিকোণমিতি থেকে। cos 2a ইকুয়াল টু কি বলো তো 2 sin a cos a, cos 2a ইকুয়াল টু কি 2 sin a cos a, এর জায়গায় x, ঠিক আছে। তাহলে কি 2 sin a cos a, ঠিক আছে। আচ্ছা উপরে যা আছে তা, এখানে dx এর জায়গায় dx। দেখো sin x প্লাস cos x, দেখো তোমরা আমাকে জানাও যে নীল কালিটা দিয়ে ভালো হয় নাকি কালোটা দিয়ে ভালো হয়, ঠিক আছে। দেখো তাহলে a স্কোয়ার, দেখো এর জায়গায় কি সাইন a স্কোয়ার প্লাস 2ab প্লাস কি b স্কোয়ার, তো সূত্র কি a প্লাস b হোল স্কোয়ার, তাহলে এর জায়গায় কি সাইন এক্স প্লাস বির জায়গায় কি cos x হোল স্কোয়ার। এবার বলতেছে দেখো এই দেখে a স্কোয়ার প্লাস 2ab প্লাস কি b স্কোয়ার, এটা এখানে লেখা যাইতো। তাহলে সুতরাং কি a প্লাস b কে, এটা a প্লাস b হোল স্কোয়ার। তাহলে দেখো আমরা জানি √a
আর স্কোয়ার, যেরকম যদি রুট আর স্কোয়ার থাকে, রুট স্কোয়ারে কি কাটা যায়, শুধু এই মানটা থাকে, তাহলে রুট আর স্কোয়ার কাটা গিয়ে কী থাকবে, এইটা থাকবে। ঠিক আছে, তার সুতরাং কি সাইন এক্স প্লাস কস এক্স বাই নিচেও কি থাকলো দেখো তো, রুট স্কোয়ারে কাটা গিয়ে সাইন এক্স প্লাস কস এক্স ডিএক্স জায়গায় ডিএক্স। দেখো তো এইটার এটা কি এখন সেম না, তাহলে এটা যদি কাটাকাটি দিই তাহলে কি থাকে 1 ডিএক্স। আমরা জানি ইন্টিগ্রেশন অফ 1 ডিএক্স ইকুয়াল টু কি এক্স প্লাস কি সি। তাহলে এখানে থাকতেছে কি, আমরা যেটা কাটাকাটি দিই তাহলে কি থাকতেছে 1 ডিএক্স, আর 1 ডিএক্স এরিয়া কি এক্স প্লাস সি। আশা করি সবাই এটা বুঝতে পারছো, এটাই কি আমাদের কি অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা হ্যাঁ, মিস্টার আক্তার মিম শেয়ার ডান, হ্যাঁ থ্যাংক ইউ। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে সাইম ভাই, জ্বর আপনার, একটু ভালো করে রেস্ট নেন, তারপরে ক্লাসটা করতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা এইবার আশা করি এই অঙ্কটা সবাই বুঝতে পারছো, সবাই বুঝছো কিনা আমাকে জানাও। ঠিক আছে, সবাই বুঝছো কিনা জানাও। এর আমি আরেকটা অঙ্ক লিখতে লিখতে সবাই জানাও, আমি না বুঝলে আবার বুঝিয়ে দেবো। ঠিক আছে, এই অঙ্কগুলো কিন্তু অনেকটা ইম্পর্টেন্ট, এবং আমরা আজকে সবগুলো অঙ্ক একটা একটা করে উদাহরণ কভার করার চেষ্টা করব। ঠিক আছে, আচ্ছা এইবার আসো আমাদের সাধারণ অঙ্ক থেকে আমরা একটু বড় অঙ্কের দিকে চলে যাই, বা ধৈর্য যে অঙ্কগুলো করে আমরা সেখানে চলে যাই। ঠিক আছে, আচ্ছা আমরা যদি এই অঙ্কটা আরেকটা করে ছোট্ট একটা অঙ্ক করি। দেখো 5e⁴x dx, এর অ্যান্সারটা কী হবে? আচ্ছা তাহলে 5 যদি রাখা দিই, আর e⁴x dx ইকুয়াল টু কি 5 রেখে দিলাম, e⁴x এর ডিডাক্ট করলে e⁴x প্লাস কি সি। একেবারেই সহজ। ঠিক আছে, অবজেক্টিভে মাঝে মাঝে অঙ্কগুলো আসে, আশা করি সবাই বুঝতে পারছো। এবার আমরা পরের অঙ্কে যাই, আস্তে আস্তে কঠিন অঙ্কের দিকে আমরা যাব। ঠিক আছে, আচ্ছা যদি আমি একটু কঠিন অঙ্কের দিকে যাই, এখানে ধরার বিষয়। ঠিক আছে, একটু মনোযোগ সহকারে অঙ্কগুলো দেখতে হবে, এবং অনেক ইম্পর্টেন্ট, এগুলোই কিন্তু আসে। tan ইনভার্স এক্স হোল স্কোয়ার বুঝলে কিন্তু একেবারেই সহজ, এই অঙ্কগুলো বুঝলেই সহজ, না বুঝলেই কঠিন। দেখো এইটার কথা একটু চিন্তা করি আমরা। দেখো tan ইনভার্স এক্স হোল স্কোয়ার আর নিচে গিয়ে 1 প্লাস এক্স স্কোয়ার, এইখানে কিন্তু আমাদের অন্তরীকরণের দিকে তাকাইতে হবে। ঠিক আছে, ডিফারেন্সিয়েশনের দিকে তাকাইতে হবে। খেয়াল রাখবা যে আমাদের এমন একটা মানকে ধরতে হবে যেই মানকে ডিডিএক্স করলে অপর মানটা কি আইসা পড়ে, মানে সবগুলো মান যা আসে। তুমি চিন্তা করো, আমি যদি 1 প্লাস এক্স স্কোয়ারকে ধরি, 1 প্লাস এক্স স্কোয়ারকে যদি আমরা ডিডিএক্স করি, তাহলে কিন্তু 1 এর করলে 0 আর এক্স স্কোয়ারে করলে কি 2x। দেখো উপরেরটা কিন্তু আসেই না। কিন্তু চিন্তা করে দেখো tan ইনভার্স এক্সকে যদি ডিডিএক্স করি তাহলে কিন্তু এটা চলে আসে, আমরা জানি কিন্তু এটা। দেখো ডিডি এক্স অফ tan ইনভার্স এক্স ইকুয়াল টু কি 1/1 প্লাস এক্স স্কোয়ার। দেখছো আসছে, এটা ডিডিএক্স করলে কি এটা চলে আসছে। এই জন্য আমরা ধরবো কাকে, এইটাকে। আমি আবার এই কথাটা বলতেছি যে এমনটাকে ধরতে হবে যাতে তাকে যদি আমরা ডিডিএক্স করি তাহলে কি অপরটা চলে আসে। ঠিক আছে, আশা করি এটা বুঝতে পারছো। বুঝছো কিনা আমাকে সবাই জানাও। আচ্ছা এইবার তাহলে আমরা তখন বুঝতে পারলাম যে এখানে ধরতে হবে কাকে, এই tan ইনভার্স এক্সকে। তাহলে z ইকুয়াল টু, আমরা ধরে নিলাম কি z ইকুয়াল টু tan ইনভার্স এক্স, ধরে নিলাম z ইকুয়াল টু কি tan ইনভার্স এক্স। তাহলে দেখো যাকে ডিডাক্ট করতে হবে সে কোথায়, উপরে, যার সাপেক্ষে করতে হবে সে কোথায়, নিচে। আমি অনেকবার বলছিলাম ডি, আর যাকে করতে হবে সে উপরে, আর যার সাপেক্ষে করবো সে কি নিচে। এগুলো tan ইনভার্স এক্স এর করলে কি হয় 1/1 প্লাস এক্স স্কোয়ার। দেখো এবার আমাদের dz ইকুয়াল টু দেই 1/1 প্লাস এক্স স্কোয়ার, আর ডিএক্সটা কই চলে যায়, এখানে আসতে পারে। ঠিক আছে, আচ্ছা বুঝার চেষ্টা করো, এখানে যা আছে তা। দেখো এই tan ইনভার্স এক্স ইকুয়াল টু কি z, তাহলে z এর জায়গায় কি z স্কোয়ার। দেখো এটার বদলে z, আর স্কোয়ারের জায়গায় স্কোয়ার। দেখো এই 1/, আমি যদি এটাকে একটু ভাঙার চেষ্টা করি, দেখো 1/1 প্লাস স্কোয়ার এরকমভাবে ভাঙা যায়। তাহলে এতটুকুর বদলে কি লেখা যায় দেখো তো, 1/1 প্লাস স্কোয়ার ডিএক্স ইকুয়াল টু কি ডিজেড। দেখো আমি যদি এতটুকু চিন্তা করি এরকম, দেখো এটা যদি মনে মনে 1 ধরি আমরা, তাহলে 1/1 প্লাস স্কোয়ার ডিএক্স, এটার বদলে কি লেখা যায় ডিজেড। দেখো ডিজেড, দেখো এক্সগুলো সব জেডে রূপান্তরিত হয়েছে, অবশ্যই হইতেই হবে, এরকম হইতেই হবে, আর না কিন্তু আমাদের অঙ্ক হবে না। আচ্ছা এইবার আমরা ইজিলি সূত্র বানাইতে পারি। এই যে x⁴n এর সূত্র, সেই সূত্রটা ইজি সূত্র, x⁴n dx ইকুয়াল টু কি জানো, x⁴n প্লাস 1/n প্লাস 1। ঠিক আছে, তাহলে ইজিলি করো। আমাদের এখন আমরা এটা খেয়াল রাখবা, যখন অন্তরীকরণটা করে ফেলবো, ইন্টিগ্রেশনটা করে ফেলবো, তখন কিন্তু চিহ্নগুলো উঠে যায়। ডিডাক্স করলে ডিডাক্স উঠে যায়, আর ইন্টিগ্রেশন করলে ইন্টিগ্রেশনটা উঠে যায়, এবং ডিজেডটা উঠে যায়, তাই না? x⁴n সূত্র কি x⁴n প্লাস 1/n প্লাস 1, এর জায়গায় ছিল 2, তাহলে 2 প্লাস 1/2 প্লাস 1, প্লাস সি জায়গায় প্লাস সি।
আর এখানে কি 2 1 3 আর এখানে 2 1 কত 3 প্লাস সি। এবার দেখো আমরা জেডকে কি ধরছিলাম 10 ইনভার্স এক্স, তাহলে যেটা জায়গায় 10 ইনভার্স এক্স বসে দিতে হবে না, তাহলে 10 ইনভার্স এক্স হোল কিউবের জায়গায় হোল কিউব বাই কত 3, এটাই আমাদের কি প্লাস সি, এটাই আমাদের অ্যান্সার। আশা করি সবাই অ্যান্সারটা বুঝতে পারছো। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ মাইয়া সুলতানা মিম থ্যাঙ্কস, আর হ্যাঁ মিম ঠিক আছে, নীল কালারটাই তাহলে ইউজ করবো। আচ্ছা এইবার আমরা পরের অঙ্কটাতে যাই। আশা করি অঙ্কটা সবাই বুঝতে পারছো। এই টাইপের আমরা কয়েকটা অঙ্ক করব, আশা করি এই টাইপটা সবার ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, এই টাইপটা আমরা ক্লিয়ার করে দেব ইনশাল্লাহ। ঠিক আছে, আচ্ছা আমরা তাহলে নেক্সট অঙ্কে যাই। দেখো আমি যদি নেক্সট আরেকটা অঙ্ক করি এই টাইপের, তাহলে সাইন ইনভার্স এক্স হোল স্কোয়ার বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। আমাকে সবাই কমেন্টে জানাও আমি কোনটাকে জেড ধরবো, সাইন ইনভার্স এক্স নাকি 1 মাইনাস এক্স স্কোয়ার। সবাই আমাকে কমেন্টে তাড়াতাড়ি জানাও যে আমি কোনটাকে এক্স ধরবো, ঠিক আছে, কোনটাকে জেড ধরবো, কোনটাকে জেড ধরবো, সবাই তাড়াতাড়ি জানাও। ঠিক আছে, এইটা জানানোর ভিতরে আমি অন্য একটা অঙ্ক তোমাদেরকে করাবো। এর আগে তোমরা এইটা আমাকে জানাও যে এখানে কোনটাকে জেড ধরবো, এখানে কোনটা জেড ধরতে হবে। ঠিক আছে, আচ্ছা এবার আমি এর আগে আরেকটা অঙ্ক একটু করি। হ্যাঁ আমাদের আরেকটা এই টাইপের আরেকটা অঙ্ক আমরা করি। হ্যাঁ হ্যাঁ গৌতম ওয়েলকাম। বিপ্লব স্যারের কথা মনে পড়ে গেছে না? আমার কথা মনে পড়ে না, আমিও তো ম্যাথ করাইছিলাম অনেক। হ্যাঁ আচ্ছা, ই টু দি পাওয়ার সাইন ইনভার্স এক্স বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। দেখো আমরা এই অঙ্কটা করি, এর আগে তোমরা এখানে অ্যান্সার দিতে। ঠিক আছে, আচ্ছা এইবার দেখো এইখানেও সেম কাহিনী, বোঝার চেষ্টা করো। আমি যদি এই সাইন ইনভার্স এক্সটাকে ধরি, দেখো সাইন ইনভার্স এক্সটাকে ধরলে কিন্তু আমাদের এইটা চলে আসে, তাই না? আমাদের ডিডি এক্স অফ সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু কি রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। দেখো এটা ধরলে কিন্তু সাইন ইনভার্স এক্স জীবনেও আসবে না। এই জন্য আমাদের তাহলে জেড ধরতে হবে, কাকে জেড ধরতে হবে, যে এই সাইন ইনভার্স এক্সটাকে। তাহলে জেড ইকুয়াল টু কি সাইন ইনভার্স এক্স। তাহলে দেখো ডিডি, দেখো যাকে করবো সে উপরে আর যার সাপেক্ষে করবো সে কি নিচে। সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু কি 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। দেখো ডিজেড ইকুয়াল টু কি হবে 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু কি ডিএক্স। ঠিক আছে, আচ্ছা আমি যদি এইটাকে এভাবে লিখি, দেখো ই টু দি পাওয়ার সাইন ইনভার্স, দেখো ই টু দি পাওয়ার এই সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু কি জেড। দেখো এইটাকে যদি তুমি চিন্তা করো, দেখো 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু কি ডিএক্স, যেটা ইকুয়াল টু কি ডিজেড। তো এটা ইকুয়াল টু কি হলো ডিজেড। ঠিক আছে, ধরাটা একটু বুঝতে পারলে ইজি বুঝতে পারবা। তাহলে দেখো ই টু দি পাওয়ার এক্স সূত্র কি ই টু দি পাওয়ার এক্সি। আমরা তো বলছিলাম যে ই টু দি পাওয়ার এক্স এর সূত্রটা কি ই টু দি পাওয়ার এক্সই হয়। ঠিক আছে, এটা আমি আগেই বলছিলাম। এই দেখো আমরা আবার সূত্রটা একটু বলি যে ই টু দি পাওয়ার এক্স এর সূত্রটা কি ই টু দি পাওয়ার এক্সই হয়, তাই না? তাহলে আমরা যদি যাই, হ্যাঁ রাইট সাইড দেখা যায় না, হ্যাঁ ঠিক আছে আমি দেখতেছি। হ্যাঁ মিষ্টি আক্তার মিম, হ্যাঁ তোমার অ্যান্সার কারেক্ট। ঠিক আছে, আচ্ছা যদি বলি ই টু দি পাওয়ার জেড প্লাস কি সি। আচ্ছা দেখো এইবার ই টু দি পাওয়ার জেড কাকে ধরছিলাম সাইন ইনভার্স এক্সকে, তাহলে সাইন ইনভার্স এক্স প্লাস কি সি। তাহলে এটা আমাদের কি অ্যান্সার। হ্যাঁ সবাই ক্লাসটাকে শেয়ার করো। হ্যাঁ গৌতম ক্লাসটাকে শেয়ার করো, ধন্যবাদ। আমিও তোমাদেরকে অনেক মিস করি। আচ্ছা এইবার আমরা যদি এই অঙ্কটা একটু করার চেষ্টা করি, মিম তোমার অ্যান্সার সঠিক, এটাকে আগে ধরতে হবে মানে। আচ্ছা যদি আমরা এই দিক থেকে একটু ক্লিয়ার করে এই অঙ্কটা একটু করার চেষ্টা করি, সবাই মনোযোগ দিয়ে এই অঙ্কটা একটু দেখো, তাহলে এই টাইপের অঙ্ক ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা দেখো আমাদের এইরকম অঙ্কের বেলায় যখন দেখবা দুইটার চলক সাইন ইনভার্স আছে এক্স স্কোয়ার আছে, তখন আমরা কাজ করতে পারি না। এই জন্য আমাদের ধরে কাজ করতে হবে। ধরে কীভাবে, দেখো আমি যদি এখানে সাইন ইনভার্স এক্সকে ধরি তাহলে কিন্তু এটা আসে, এটাকে ধরলে কিন্তু সাইন ইনভার্স এক্সটা কখনোই আসবে না। এই জন্য আমাদের ধরতে হবে কাকে, জেড ধরতে হবে কাকে, সাইন ইনভার্স এক্সকে। যদি সাইন ইনভার্স এক্সকে আমরা ডিডি এক্স করি তাহলে কিন্তু এটা আসে। আমরা জানি ডিডি এক্স অফ
সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু কি 1/√1 মাইনাস এক্স স্কোয়ার। বুঝো, কিন্তু এইটাকে যদি ডিডাক্ট করি তাহলে কিন্তু এটা আসে। দেখো এটাকে করলে 1/2√x, আবার এক্স স্কোয়ারে করলে কি 2x। দেখো এইটা আসে, দেখো এইটাই করলে এইটা আসে, দেখো এইটা করলে এইটাকে আসে না। এই জন্য এইটাকে দেখো আমি যদি সাইন ইনভার্স এক্স করি তাহলে কিন্তু এই মানটার মধ্যে একটা মান আসে। এই জন্য আমাদের ধরতে হবে কাকে, সাইন ইনভার্স এক্সকে। এই কনসেপ্টটা আশা করি এখনো পর্যন্ত ক্লিয়ার, ঠিক আছে। আচ্ছা, তো আমি যদি বলি দেখো তাহলে আমাদের ধরতে হবে কি জেড ইকুয়াল টু কি সাইন ইনভার্স এক্স, তাহলে ডি জেড উপরে আর এক্স কি নিচে, তাই না? যাকে করবো সে উপরে, দেখো আর যার সাপেক্ষে করবো সে কি নিচে। তাহলে সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু কি জানো 1/√1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে আমি যদি বলি ডিজেড ইকুয়াল টু কী হবে 1/√1 মাইনাস এক্স স্কোয়ার, আর ডিএক্সটা কি এখানে চলে যাবে। আচ্ছা, এবার দেখো যদি আমরা লিখি সাইন ইনভার্স এক্স, দেখো সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু কি জেড স্কোয়ার। দেখো আমি যদি এখানে 1 বিবেচনা করি, দেখো 1/√1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। আমি যদি এটাকে দেখি, দেখো এতটুকু বদলে এখানে উপরে কি একটা 1 আছে, মানে 1/√1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স ইকুয়াল টু কী হবে ডিজেড। তাহলে কি ডিজেড, তাহলে কি আসতেছে x⁴n। x⁴n সূত্র কি x⁴n + 1/n+1, এটা আগেই বলছিলাম প্লাস সি। এবার দেখো z⁴3/3 প্লাস সি। আচ্ছা, জেডের বদলে কি লেখা যাবে সাইন ইনভার্স এক্স। তো সুতরাং সাইন ইনভার্স এক্স, আর এই যে কিউবের জায়গায় কিউব বাই 3 প্লাস কি সি। আশা করি এতটুকু পর্যন্ত সবাই বুঝতে পারছো। হ্যাঁ, আচ্ছা মিম দেখো, মনোযোগ সহকারে দেখো, আশা করি বুঝতে পারবা, মাথার উপর দিয়ে ইনশাল্লাহ যাবে না, ঠিক আছে? বুঝতে পারবা, মনোযোগ দিয়ে দেখো। আচ্ছা, এইটা আশা করি বুঝতে পারছো। তবু আবার বলি, দেখো এখানে সাইন ইনভার্স এক্সকে ডিডাক্ট করলে কি আসে √1 মাইনাস এক্স স্কোয়ার, তাই না? এই জন্য আমরা কি ধরলাম জেড ধরলাম সাইন ইনভার্স এক্সকে। তাহলে জেড যদি ধরি তাহলে আমরা জানি যাকে ডিডাক্ট করবো সে উপরে, আর যার সাপেক্ষে করবো সে কি নিচে, ডিজেড বাই তাহলে ডিএক্স। দেখো সাইন ইনভার্স এক্স ডিডাক্ট করলে কি আসে 1/√1 মাইনাস এক্স স্কোয়ার। আচ্ছা, ডিজেড যদি রেখে দেয় ডিএক্সটা এই পাশে গেলে কি হয়, এখানে ডিএক্সটা চলে আসে। এইবার দেখো সাইন ইনভার্স এক্স এর বদলে কি লিখলাম জেড স্কোয়ারের জায়গায় স্কোয়ার। আর আমি যদি দেখো এই যে এখানে মনে হয় একটা 1 আছে, 1/√1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স, এতটুকুর বদলে কি ডিজেড, এর বদলে ডিজেড হয়ে গেল, ঠিক আছে? তাহলে x⁴n ডিএক্স সূত্র কি x⁴n + 1/n+1, এর জায়গায় কি 2 + 1/2 + 1 প্লাস সি। তাহলে z⁴ এখানে 2 এর 1 3, 2 এর 1 কত 3, আর জেডের বদলে কি লেখা যায় সাইন ইনভার্স এক্স, কিউবের জায়গায় কিউব আর নিচে কি 3। আশা করি সবাই এতটুকু ক্লিয়ার, ঠিক আছে? এবার আমরা পরের অঙ্কটাতে যাই। আচ্ছা, আশা করি এতটুকু পর্যন্ত সবাই বুঝতে পারছো। এবার আমরা যদি পরের অঙ্কটাতে যাই, আচ্ছা দেখো এখানে একটু মনোযোগ সহকারে দেখো, উপরে কি আছে 10x, আর এখানে কি আছে ln cos x। এগুলো কিন্তু এতটা সহজ না, তোমার একটু এই জন্য সবাই মনোযোগ দিতে হবে বেশি বেশি করে, ঠিক আছে? আচ্ছা দেখো এখানে আমি যদি বলি ln cos x আর 10x, দেখো 10x-কে যদি ডিডাক্ট করি আসে sec²x, আর ln cos x-কে ডিডাক্ট করলে কিন্তু আমরা জানি 1/cos x, cos x-কে করলে আবার কি sin x, তাহলে কিন্তু 10x আসার সম্ভাবনা আছে। দেখো তোমার মাথায় নিয়ে নিয়ে কাজগুলো করতে হবে। আমি যদি 10x-কে ধরি তাহলে ডিডাক্ট করলে কিন্তু ln cos x জীবন আসবে, ln তো জীবনও আসবে না। দেখো 10x-কে ডিডাক্ট করলে ln জীবনেও আসবে না, কিন্তু ln cos x-কে করলে 10x আসার সম্ভাবনা আছে। এই জন্য আমরা ধরবো কাকে ln cos x-কে, ঠিক আছে? তাহলে z ইকুয়াল টু কি ধরলাম, ধরি z ইকুয়াল টু কি ln cos x। তাহলে দেখো যাকে করবো সে উপরে, যার সাপেক্ষে করবো এক্সের সাপেক্ষে করবো সে নিচে। ln x ইকুয়াল টু কি 1/x, আমরা আগে থেকে জানি 1/x। x কাকে ধরলাম cos x-কে, cos x-কে ডিডাক্ট করে দিলে কি আসে sin x, মানে মাইনাস sin x, তাই না? আবার বলতে দেখো dz বাই dx, ln x ইকুয়াল টু 1/x। x কাকে ধরলাম cos x-কে, cos x যদি ডিডাক্ট করে দেয় আবার তাহলে কি আসে মাইনাস sin x। তাহলে সুতরাং উপরে যা চলে যায় মাইনাস sin x, নিচে কি আসে cos x। তাহলে sin x বাই cos x ইকুয়াল টু কি 10x। তাহলে dz বাই dx ইকুয়াল টু কি মাইনাস 10x। তাহলে dz ইকুয়াল টু কি আসতেছে মাইনাস 10x, আর dxটা এখানে চলে গেল। আশা করি এতটুকু পর্যন্ত সবাই ক্লিয়ার। এবার আমরা মানটা লেখার চেষ্টা করব, ঠিক আছে? যদি আমরা এবার লিখি, দেখো
দেখো 10x dx, দেখো 10x dx এটার বদলে কি dz। দেখো আমি যদি বলি লন cos x ইকুয়াল টু কি লিখছিলাম z, তাহলে কি লিখতে পারি 1/z, যেহেতু এটা দিচ্ছে। দেখো 10x dx ইকুয়াল টু কি dz, আর এখানে তো মাইনাস থাকার কারণে মাইনাসটা আমরা কই দিয়ে দিলাম, সামনে দিয়ে দিলাম, ঠিক আছে। দেখো 1/x dx ইকুয়াল টু কি ln x, দেখো 1/x dx ইকুয়াল টু কি সূত্র কি ln x, তাহলে ln x জায়গায় কি এখানে z প্লাস কি সি, তার সুতরাং মাইনাস লন, দেখো জেটার বদলে কি লন cos x, তাই না। তাহলে লন এখানে কি বসে দিলাম cos x প্লাস সি, এটাই আমাদের কি অ্যান্সার। আশা করি এতটুকু পর্যন্ত সবাই বুঝতে পারছো, বুঝলে আমাকে ইয়েস লিখে জানাও, ঠিক আছে। হ্যাঁ মিম বুঝতেছো কিনা আমাকে জানাও। আচ্ছা আশা করি এতটুকু পর্যন্ত সবাই ক্লিয়ার। এবার আমরা তার পরের অঙ্কে চলে যাই। আস্তে আস্তে কিন্তু আমরা এখানে একটু কঠিন অঙ্কের দিকে যাব এগুলা। আচ্ছা আমরা এখন এই অঙ্কটা করি, যে অঙ্কটা করার জন্য একটু সূত্রগুলা মুখ্য বিষয়, ঠিক আছে। আচ্ছা এর আগে আমরা এই অঙ্কটা করি, অনেক ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক। দেখো এক্স, আচ্ছা ইন্টিগ্রেশন অফ লন এক্স, আচ্ছা এক্স লন এক্স ডিএক্স। আচ্ছা এই অঙ্কটা যদি আমরা করার চেষ্টা করি, দেখো এক্স লন এক্স ডিএক্স, এই অঙ্কটা যদি করি একটু বোঝার চেষ্টা করো এই অঙ্কটা কীভাবে করা লাগবে। এক্স লন এক্স ডিএক্স এই অঙ্কটা যদি আমরা করি, দেখো এখানে কিন্তু একটা চলক, এখানে একটা কি চলক, দুইটা চলক যদি পাশাপাশি থাকে তখন কিন্তু একটা ইউবি সূত্র হয়, ঠিক আছে। ইন্টিগ্রেশন এর বেলায় ইউবি সূত্র যদি হয়, ঠিক আছে, যদি বলি ইন্টিগ্রেশন এর বেলায় যদি ইউবি সূত্র হয়, এটা কিন্তু সব মনোযোগ দেওয়া, এটা কিন্তু আসে পরীক্ষা বেশি। ইন্টিগ্রেশনের বেলায় যদি ইউবি সূত্র হয় তখন কিন্তু সূত্রটা একটু বড় জটিল এবং একটু কথা আছে এখানে। দেখো ইন্টিগ্রেশন অফ ইউবি ডিএক্স, আচ্ছা ইউবি ডিএক্স এই সূত্রটা আমাদের কীভাবে লিখতে হয়, যে এখানে ইউকে রাইখা দিতে হয় ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স মাইনাস, তারপরে কি ইন্টিগ্রেশন চিহ্ন, আবার ইন্টিগ্রেশন অফ সেকেন্ড ব্র্যাকেট ডি ডিএক্স অফ, এখানে দেখো ইউ, আবার কি ভি ডিএক্স, এখানে ব্র্যাকেট ক্লোজ, এখানে কি ডিএক্স, ঠিক আছে। আশা করি এই সূত্রটা সবাই অবগত আছে এই সূত্রটা সম্পর্কে, ঠিক আছে। এই সূত্রটা সবার জানা, তবে আমি আবার লিখলাম, ঠিক আছে। আচ্ছা এইবার আমি আবার একটু এই সূত্রটা বলি। দেখো ইউবি ডিএক্স ইকুয়াল টু কি ইউকে রাইখা দেয়া ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন অফ সেকেন্ড ব্র্যাকেট ডিডিএক্স অফ কি ইউ, দেখো ইউটা এখানে রাইখা দিলাম, ইউটা ডিডিএক্স, আবার ইন্টিগ্রেশন অফ কি ভিডিএক্স আর তারপরে কি ডিএক্সটা, ঠিক আছে। আচ্ছা এইবার এই সূত্রটা যদি আমরা বলি তাহলে এখানে কিভাবে এই সূত্রটা আমরা প্রয়োগ করতে পারি, দেখো। আচ্ছা দেখো এই সূত্রটা প্রয়োগ করার জন্য এখানে একটাকে ইউ, একটাকে কি ধরতে হবে ভি, এখানে কিন্তু বোঝার জিনিস আছে, এখানে একটাকে ইউ ধরতে হবে, একটাকে কি ধরতে হবে ভি, কিন্তু আমি কিন্তু যা কেমন তাকে কিন্তু ইউবি ধরতে পারবো না, কেন একটু বোঝার চেষ্টা করে। দেখো এখানে ইউটা একবার কি হয়েছে খালি আছে, আবার ইউটা একবার কি হয়েছে ডিডিএক্স হয়েছে, দেখো আর ভিটা শুধু কি হয় অন্তরীকরণ হয়, ঠিক আছে। এই জন্য আমাদের ইউবি ধরার ক্ষেত্রে কিন্তু একটা কি আছে নিয়ম আছে, যে যাকে অন্তরীকরণ করা যায় সে কিন্তু ইউ, আর যাকে অন্তর করা যায় না সে কিন্তু ভি, এরকম একটা কথা আছে। এই জন্য এখানে কিন্তু একটা রুলস আছে, সেই রুলসের নাম হলো লি অ্যাট রুলস, ঠিক আছে, LIAT ই, ঠিক আছে। তো এখানে লি অ্যাট নিয়মটার সাপেক্ষে কিন্তু এটা আমাদের করতে হবে, যে আমাদের এই লি অ্যাট নিয়মে যে আমাদের আগে প্রাধান্য পাবে তাকে দিয়ে কিন্তু কী করতে হবে কাজটা করতে হবে। দেখো এল দিয়ে লগারিদম ফাংশন, ঠিক আছে, লগারিদম যে ফাংশনগুলো লগ লন এগুলো থাকলেই কিন্তু কি সবার আগে প্রাধান্য পাবে কি এল, মানে ইউ ধরার ক্ষেত্রে। এটা হলো কি ইউ ধরার নিয়ম, ইউটা ধরবো কাকে, এখান থেকে বাম থেকে যে কি আগে পড়বে, ঠিক আছে। দেখো প্রথমে এলদের লগারিদম ফাংশন, সব লগারিদম ফাংশনগুলোই কি এর আওতাভুক্ত। তারপরে আই হলো ইনভার্স ফাংশন, ইনভার্স কি এক্স ইনভার্স, সাইন ইনভার্স, কস ইনভার্স, টেন ইনভার্স, মানে এরকম ইনভার্স ফাংশনগুলোই কি আই। এ হইল কি অ্যালজাব্রেটিক ফাংশন, অ্যালজাব্রেটিক, ঠিক আছে। অ্যালজেব্রা মানে কি বীজগাণিতিক ফাংশন, যেমন কি এক্স, 2x, 1/x, এই যে এরকম ফাংশনগুলো হলো কি অ্যালজাব্রেটিক ফাংশন। তারপরে কিন্তু এটার প্রাধান্য। তারপরে টি হলো ট্রাইজিওমেট্রিক, মানে কি ত্রিকোণমিতিক ফাংশন, ঠিক আছে। ত্রিকোণমিতিক ফাংশনগুলো, ত্রিকোণমিতি কি সাইন এক্স, কস এক্স, টেন এক্স, এগুলো হলো কি এইটি। ই হলো কি এক্সপোনেনশিয়াল ফাংশন, যেগুলো কি e⁻x,
তারপরে কি এ টু দি পাওয়ার এক্স, এই ফাংশনগুলো হলো কি ই, মানে সবার পরে প্রাধান্য পাবে। ঠিক আছে, দেখো এইবার আমরা যদি এই রুলসটার দিকে তাকাই এবং এখানে তাকাই, তোমরা একটি স্ক্রিনশট দিয়ে এটা রাখতে পারো সবাই বোঝার জন্য। এবার দেখো এইখানে ইউ এটা কি ভি, তাই না? তাহলে আমরা যদি ইউ ভি এর বেলায় বলি কোনটা ইউ কোনটা ভি ধরবো, দেখো এখানে এই ফাংশনটা কিন্তু অ্যালজাব্রেটিক ফাংশন, অ্যালজেব্রা মানে বীজগাণিতিক ফাংশন, এটা কিন্তু কি লন, ঠিক আছে, লগারিদম ফাংশন। তাহলে দেখো তো এখানে লগারিদম ফাংশনেরটা কি সবার আগে, এই জন্য এটাকে ধরতে হবে ইউ, এটাকে ধরতে হবে কি ভি। আশা করি সবাই এটা বুঝতে পারছো এবং এইটা নিয়ে আর কোনো সমস্যা হবে না। ঠিক আছে, আচ্ছা এবার আমরা একটু কমেন্টগুলো চেক করি কে কে এখানে জয়েন করতেছো, আর সবাই ইয়েস লেখা আমাকে জানাও কি বুঝছো কি না বুঝছো, বা না বুঝলে আমাকে জানাও। ঠিক আছে, আচ্ছা লিয়েট রুলটা আশা করি সবাই বুঝতে পারছো। এই জন্য কিন্তু কি লন এক্সটা আগে ইউ ধরতে হবে আর এক্সটা কি ধরতে হবে বি ধরতে হবে। এভাবে সেমভাবে আমরা অনেকগুলো করতে পারি। আর একটা লিয়েট রুলসটা আমি একটু ফুল ক্লিয়ার করে দিই। ধরি এক্স আর ধরো 10 ইনভার্স এক্স আছে, এখন কাকে ইউ ধরবো বোঝার চেষ্টা করো। এটা হলো অ্যালজাব্রেটিক ফাংশন মানে বীজগাণিতিক ফাংশন, আর এটা হলো কি ইনভার্স ফাংশন। তাহলে দেখো তো অ্যালজাব্রেটিক এর আগে কে আছে ইনভার্স, তাহলে ইনভার্সটাকে, তাহলে এটা ধরতে হবে ইউ, এটা ধরতে হবে কি বি। একেবারে সহজ কথা না? আবার ধরো এখানে আছে ই টু দি পাওয়ার এক্স কস এক্স, এখানে আমরা কাকে ইউ ধরবো কাকে বি ধরবো। দেখো এই কস এক্সটা কিন্তু কি ত্রিকোণমিতিক ফাংশন, আর এই ই টু দি পাওয়ার এক্সটা কিন্তু এক্সপোনেনশিয়াল ফাংশন। তাইলে এখানে কিন্তু ত্রিকোণমিতিকটা কি ধরতে হইব, এটা ইউ এটা কি বি। আশা করি সবাই এবার এইটা নিয়ে ক্লিয়ার। ঠিক আছে, এবার আমরা সামনের দিকে আগাই। আচ্ছা এইবার তাহলে আমরা বুঝে গেলাম যে লন এক্সটা ইউ আর এক্সটা হলো কি ভি ধরতেই হবে। ঠিক আছে, এটা যদি আমরা ধরি তাহলে আমরা সামনের দিকে আগাইতে পারি। তাহলে এটা দেখো, তাহলে আমাদের এখানে আমরা কাকে ইউ ধরলাম, লন এক্স কে ইউ ধরলাম। তাহলে আমাদের সূত্র হিসেবে কী করতে হবে, লন এক্স রেখে দিলাম ইন্টিগ্রেশন অফ এক্স ডি এক্স মাইনাস আবার ইন্টিগ্রেশন সেকেন্ড ব্র্যাকেট, তাহলে ডি ডি এক্স অফ ইউকে লন এক্স, আবার ইন্টিগ্রেশন অফ ভি ডি এক্স ভি কে এক্স ডি এক্স সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, আর এখানে একটা কি ডিএক্স। তোমরা কয়েকবার লেখলে দেখো তোমাদের সূত্র মুখস্থ হয়ে গেছে। তোমরা মনে মনে ভাবতে পারো যে এত বড় সূত্র, কিন্তু লেখলে দেখবো ক্লিয়ার। এতটুকু খেয়াল রাখতে পারো যে ভিগুলা কি ইন্টিগ্রেশনে থাকে, আর ইউডে একবার খালি আর একবার কি ডিডিএক্সে, আর এখানে একটা মাইনাস, এই আর সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে একটা ডিএক্স থাকে, এই আর কিছু না। দেখো এবার আমরা কাজটা করি। লন এক্স যদি থাকে এক্স ডি এক্স, দেখো এক্স এর উপরে এখানে একটা কি আছে মনে মনে 1, তাহলে এক্স টু দি পাওয়ার এন ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার এন সূত্র কি এক্স টু দি পাওয়ার এন প্লাস 1 বাই এন প্লাস 1। ঠিক আছে, আচ্ছা তারপর যদি বলি দেখো ডিডি এক্স অফ লন এক্স ইকুয়াল টু কি জানো 1 বাই এক্স, আবার ইন্টিগ্রেশন অফ এক্স, তাহলে এখানে ওই যে আগের মতোই এক্স টু দি পাওয়ার এন সূত্র কি এক্স টু দি পাওয়ার এন প্লাস 1 বাই এন প্লাস 1, আর এখানে এই ডিএক্সটা কি এখনো আছে, তাই না? তাহলে লন এক্স আর এখানে এক্স স্কোয়ার বাই 2 মাইনাস, আর এখানে কি আসতেছে দেখো তো এক্স, আর এখানে কি এক্স স্কোয়ার বাই কি 2, আর এখানে কি ডিএক্স। আচ্ছা, তো লন এক্স ইন্টু এক্স স্কোয়ার বাই 2 মাইনাস ইন্টিগ্রেশন, দেখো তো এখানে এক্স এক্স কাটা গেলে উপরে একটা এক্স থাকে আর নিচে একটা কি থাকে 2 থাকে, আর এখানে ডিএক্স। আচ্ছা যদি এইটার অংশটি এখানে করি দেখো, তাহলে এখানে কি আসতেছে, ধরো এটাকে আমরা সাজিয়ে লিখলে একটু এক্স স্কোয়ার বাই 2 আগে লিখলাম আর লন এক্সটা একটু পরে লিখলাম মাইনাস। এবার দেখো তো এক্সটাকে কিন্তু আমাদের এই ইন্টিগ্রেশন করা যায়, এই জন্য এই 2টা এখানে এই পাশে আনলে কি আসে হাফ আকারে চলে আসে এবং এখানে থাকে কি এক্স ডিএক্স। আচ্ছা এই যে আবার সেই সেম কাহিনী, ঠিক আছে? তাহলে এক্স ডিএক্স ইকুয়াল টু কি জানো এক্স স্কোয়ার বাই 2 হয় না, ওই যে এক্স টু দি পাওয়ার 1 প্লাস 1 বাই 1 প্লাস 1 এক্স স্কোয়ার বাই 2। এমনও খেয়াল রাখা যায় যে ইন্টিগ্রেশন অফ এক্স ডিএক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার বাই 2, তাহলে প্লাস 3 আমাদের এটাই কি অ্যান্সার। আশা করি এই ইউবির অঙ্কগুলো তোমরা বুঝতে পারবা। তোমরা সবাই বুঝছো কি না আমাকে কমেন্টে জানাও, ঠিক আছে? আচ্ছা এবার আমরা এই ইউবির আরেকটা অঙ্ক করব, ঠিক আছে? আমরা আরেকটা অঙ্ক করার চেষ্টা করব। আচ্ছা আমরা যদি ইউবির আরেকটা অঙ্ক করি, সেটা আমরা কোনটা করতে পারি? আচ্ছা সবাই বুঝছো কিনা আমাকে কমেন্ট সেকশনে জানাও। আচ্ছা আমরা ই টু দি পাওয়ার এক্স এর একটা অঙ্ক করি। সবাই বুঝছো কিনা আমাকে কমেন্ট সেকশনে জানাও। আচ্ছা এবার আমরা যদি এই অঙ্কটা করি, দেখো ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স যদি এরকম হয়,
তাহলে আমরা বলছিলাম কাকে ইউ ধরবো, এটাকে ইউ, এটা কি ভি, কারণ কি ওই যে লিএট LIATE ত্রিকোণমিতিক তারপর এক্সপোনেনশিয়াল। দেখো এক্সপোনেনশিয়ালটা তাহলে কি পরে আর ত্রিকোণমিতিকটা কি আগে। তাহলে আমরা যদি বলি তাহলে সাইন এক্স, তাহলে কি ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন অফ সেকেন্ড ব্র্যাকেট তাহলে ডিডি এক্স অফ কি হবে সাইন এক্স, আবার কি ইন্টিগ্রেশন অফ এই যে ভি কে ই টু দি পাওয়ার এক্স ডিএক্স সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ তারপরে কি ডিএক্স। সহজ কিন্তু। তাহলে সাইন এক্সটা রাইখে দিলাম, ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স মানে কি ই টু দি পাওয়ার এক্স ই থাকে। আবার এখানে যদি আমরা করি দেখো তো, তাহলে এটাকে আমরা ধরে নিলাম আই, ঠিক আছে। তাহলে দেখো ডিডি এক্স অফ সাইন এক্স এগুলো কি জানো কস এক্স, আর ই টু দি পাওয়ার এক্সের করলে কি ই টু দি পাওয়ার এক্সই থাকে, তাই না। তাহলে এখানে ডিএক্স এর জায়গায় ডিএক্স। এখানে একটু মজার বিষয় লক্ষ্য করো, এখানে কিন্তু এটাকে আবার করতে হবে, ঠিক আছে। এটা কিন্তু এটাকে আবার করতে হবে কীভাবে দেখো, এটা যদি আমরা করি তাহলে এটাকে আবার করতে হবে কীভাবে দেখো, এটা ইউ এটা কি ভি, এটা ইউ এটা ভি এরকম ভাবতে হবে। এটাকে ইউ এটা ভি আবার করলে তাহলে কিন্তু আমরা জানি কি এটা কিন্তু ইউ এটা কি ভি হয়, তাই না, কারণ ওই যে ত্রিকোণমিতিক এক্সপোনেনশিয়াল আবার। তাহলে সুতরাং আবার যদি করি তাহলে কি আসতেছে দেখো তো, সূত্র কি এই যে ইউ ডিডি এক্স অফ বি, তাহলে কস এক্স রাইখে দিলাম, ধরো এখানে একটা ব্র্যাকেট রাখলাম কস এক্স, তাহলে কি ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স ডিএক্স সূত্রের কি মাইনাস ইন্টিগ্রেশন অফ এখানে কি জানো সেকেন্ড ব্র্যাকেট তাহলে কি ডিডি এক্স অফ কি জানো কস এক্স, আবার ইন্টিগ্রেশন অফ কি বিডি এক্স তাহলে ই টু দি পাওয়ার এক্স ডিএক্স সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ আর এখানে কি ডিএক্স, তাই না। তাহলে আমরা যদি বলি তাহলে ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স মাইনাস দেখো কস এক্সের জায়গায় কস এক্স ই টু দি পাওয়ার এক্স ডিএক্স মানে কি ই টু দি পাওয়ার এক্স মাইনাস দেখো ডিডি এক্স অফ কস এক্স কিন্তু কি জানো মাইনাস সাইন এক্স, আর এখানে ই টু দি পাওয়ার এক্সের জায়গায় কী হবে ই টু দি পাওয়ার এক্সই হবে, আর এখানে ডিএক্সের জায়গায় ডিএক্স। বোঝার চেষ্টা করো, দেখো এখানে মাইনাস মাইনাসে কী হবে প্লাস, আর এখানে একটা কিন্তু কি আই, তাহলে ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স মাইনাস ই টু দি পাওয়ার এক্স কি কস এক্স, আর এখানে প্লাস ই টু দি পাওয়ার এক্স কি সাইন এক্স, ডিএক্সের জায়গায় ডিএক্স আছে। দেখো ই টু দি পাওয়ার এক্স সাইন এক্সের বদলে এখানে কী লেখা যায় বলো তো, দেখো ই টু দি পাওয়ার এক্স সাইন এক্সের জায়গায় আমাদের আই লেখা যায়, এই যেটা কী লেখা যায় আই লেখা যায়। তাহলে আমি যদি এখানে আই লিখি তাহলে এখানে কী হচ্ছে দেখো তো, আইটা যদি এখানে আসে তখন কি হয় 2i, এখানে যদি আসে 2i এবং আমাদের কি এই আই 2i এবং আমাদের এখানে আইটাই কি এখানে অ্যান্সার। আশা করি সবাই এটা করতে পারবা, ঠিক আছে। আচ্ছা, তো আমরা এবার চলে যাব কোথায় আর একটা অঙ্কে। আশা করি এতটুকু পর্যন্ত সবাই ক্লিয়ার, এবং ইউবি সূত্রটা সেমভাবে করবো তোমরা, সেমভাবে করে আশা করি পারবা। এক্সটেন ইনভার্স এক্স ধরো যতগুলো অঙ্কে আছে ইজিলি পারবা, ঠিক আছে। তো আমরা এবার আর একটা টাইপে যাব, ক্লাসটা বেশি দীর্ঘায়িত করব না, ঠিক আছে। আমরা আর একটা অঙ্ক করে মোটামুটি শেষ করে দিব, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা আর একটা জেনারেল অঙ্ক করি তারপর শেষ করব। দেখো আচ্ছা, এই অঙ্কটা একটু করার চেষ্টা করি। আমরা একটু অনির্দিষ্ট যোগজ করি। দেখো দেখো 5 টু দি দেখো 5 এখানে গেছে 2 আর এখানে 0। দেখো সাইন এক্স হোল টু দি পাওয়ার 6 আর এখানে কি কস এক্স ডিএক্স, এরকম অঙ্ক কিন্তু আসে আমাদের কি সবচেয়ে সুবিধা, এবং এইটা ধরলেই কিন্তু আমাদের অঙ্কটা সহজে মিলে। এই জন্য আমরা কী ধরবো সাইন এক্স, তাহলে জেড ইকুয়াল কি জন্য সাইন এক্স, এবং যদি বলি দেখো জেডটাকে করবো উপরে যা সবাই করবো সে কি নিচে, তাহলে ডিডি এক্স অফ সাইন এক্স ইকুয়াল কি জন্য বলো তো কস এক্স, তাহলে সুতরাং ডি জেড ইকুয়াল টু কি কস এক্স ডিএক্স। তাহলে এবার বোঝার চেষ্টা করো, দেখো এইখানে আবার লিমিটটাও কিন্তু দেখো যখনই এখানে এরকম চেঞ্জ করে দেবো, লিমিট থাকলে লিমিটগুলোও কিন্তু চেঞ্জ করে দিতে হবে। লিমিট চেঞ্জ করা যায় কীভাবে দেখো, আমরা লিমিটগুলো এভাবে চেঞ্জ করতে পারি। এখানে আমি যদি বলি দেখো দেখো লিমিটগুলো ছিল কার জন্য এক্সের জন্য, এখন কিন্তু কার জন্য জেডের জন্য হবে। তাহলে এক্স আর এখানে জেড, দেখো এক্সের জন্য ছিল 5/2, দেখো এক্সের জন্য যদি 5/2 আমরা লিখি দেখো, তাহলে জেডের জন্য কী হবে দেখো, তাহলে জেড ইকুয়াল টু সাইন 5/2। আচ্ছা সাইন 90 ডিগ্রি মান কত আমরা জানি 1, তাহলে এখানে হয়ে যাবে কি 1। আবার সাইন 0 ডিগ্রি মান কত বলো তো, সাইন এখানে 0 দিলে কত 0, ঠিক আছে। তাহলে এটা আশা করি বুঝতে পারছো, লিমিটগুলো এখন কী হয়ে যাচ্ছে চেঞ্জ হয়ে যেতেছে, ঠিক আছে। লিমিটগুলো চেঞ্জ হয়ে কী হবে, এই 5/2 জায়গায় কী হবে 1 আর এটার জায়গায় কী হবে 0। এবার দেখো এই cos x dx, দেখো cos x dx ইকুয়াল টু কি dz। আচ্ছা এবার দেখো এই sin x ইকুয়াল টু কি z, তাহলে এখানে কী হবে z, আর হোল টু দি পাওয়ার 6 জায়গায় হোল টু দি পাওয়ার 6, তাই না। তাহলে দেখো এইবার আমি যদি
বলি, এবার আমরা অন্তর্করণটা করতে পারি। দেখো অন্তর্করণ যদি করি, এখানে সেকেন্ড ব্র্যাকেট এই ইন্টিগ্রেশন চিহ্ন উঠে আমরা কি দিব, একটা থার্ড ব্র্যাকেট দিব। এক্স টু দি পাওয়ার এন, সূত্র ওই যে আগের সূত্র, এক্স টু দি পাওয়ার কি এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান। এবার দেখো লিমিটগুলা এখানে একটা বসে গেল, ঠিক আছে। তাহলে এখানে 7 আর এখানে কি 7। দেখো লিমিট বসানোটা আমি একটু তোমাদেরকে বুঝিয়ে দিই ভালোভাবে। দেখো লিমিট বসানোটা খেয়াল রাখবা, এটাকে বলা হয় আপার লিমিট, এটাকে বলা হয় কি লোয়ার লিমিট। তাহলে এই আপার লিমিটটা একবার বসিয়া মাইনাস দিয়ে লোয়ার লিমিটটা বসাইতে হয়, ঠিক আছে, সবসময় এটাই নিয়ম। তাহলে ওয়ানটা যদি আমরা বসাই তাহলে কি আসে 1 টু দি পাওয়ার 7 বাই 7 মাইনাস আবার 0 যদি বসাই তাহলে 0 টু দি পাওয়ার 7 বাই 7। তাহলে কি আসতেছে দেখো তো, 1 টু দি পাওয়ার 7 মানে কত 1, 1 এর যত কিছু দিয়ে পাওয়ার দিয়ে কী হয় যায় 1 হয়, নিচে কি 7 মাইনাস এখানে 0 যাই করি সব কি 0ই হবে, তাই না। তো সুতরাং আমাদের অ্যান্সারটা হবে কি 1/7। আমার এটাই কি অ্যান্সার। আশা করি সবাই এতটুকু পর্যন্ত বুঝতে পারছো, বুঝছো কিনা আমাকে কমেন্টে জানাও, ঠিক আছে। আমার যদি এই টাইপের কিছু অঙ্ক আসে আশা করি তোমরা সবাই করতে পারবা, ঠিক আছে। আমরা এবার একেবারেই ইম্পর্টেন্ট এবং যেই জিনিসটা পরীক্ষায় সবচেয়ে বেশি আসে এবং প্রশ্নের অঙ্কতে আসে, ঠিক আছে, প্রশ্নের অঙ্কের মতো একটা অঙ্ক, ওইটা আমরা করাবো এবং তারপরেই ক্লাসটা শেষ করে দিব, ঠিক আছে। আচ্ছা, এটা একটু সবাই মনোযোগ দিয়ে করার চেষ্টা করো। এই অঙ্কটা আশা করি সবাই বুঝতে পারছো, এই টাইপের কিছু অঙ্কও আসে মাঝে মাঝে। আচ্ছা, এইবার আমাদের সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক আমরা নিয়ে আলোচনা করবো, ঠিক আছে। ধরো এরকম একটা তোমাদের, আচ্ছা এরকম একটা কি দিয়ে দিল, বৃত্ত দিয়ে দিল, ঠিক আছে, বা পরাবৃত্ত থাকতে উপবৃত্ত থাকতে পারে, একই সিস্টেম কিন্তু হবে, সবসময় একই সিস্টেম হবে। যদি আমার দিয়ে দিল যে এটা একটা বৃত্ত, ধরো সাপোজ ধরো এই বৃত্ত, এটার সমীকরণটা কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কত 36 যদি হয় তাহলে এই বৃত্তের ক্ষেত্রফল কত, বা এরকম বলতে পারে বৃত্তের একটা অংশের ক্ষেত্রফল কত, ঠিক আছে। বা আমরা আরেকটু ডিটেলভাবে বুঝাবো। দেখো এইটার জন্য আমাদের কি করা লাগবে, দেখো খেয়াল রাখবা, প্রথম কাজ হলো কি এই বৃত্তের, যেহেতু এখানে একটা বৃত্ত, তাহলে আমরা কী বের করতে পারি, কেন্দ্র বের করতে পারি, কেন্দ্রের স্থানাঙ্ক বের করতে পারি। তাহলে আমরা যদি বের করতে পারি, দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কি 6 স্কোয়ার, তাহলে কত, বৃত্তের কেন্দ্রটা কি 6, ব্যাসার্ধটা কি দেখো 6, ব্যাসার্ধটা কি তাহলে 6, তাহলে সুতরাং এখানে যেহেতু তাহলে এখানে কি 6 0, তাহলে আমরা এই স্থানাঙ্কটা কি বলতে পারি 6 0, তাই না। এটাও কি তাহলে 6, তাহলে এটাও কি 6 0। তাহলে আমরা দেখো আমরা একটা অক্ষর নিয়ে কথা বলবো, এই অক্ষরটা নিয়ে শুধু কথা বলবো। দেখো এক্স নিয়ে কথা বলবো, আমরা কী নিয়ে কথা বলতেছি, এক্স নিয়ে। এই অক্ষর নিয়ে কথা বললে দেখো এখানে কিন্তু 6 আর ওয়াইয়ের মান কি 0। তাহলে এইভাবে যদি আমরা অঙ্কটা একটু আগানোর চেষ্টা করি, তাহলে দেখো এই অঙ্কটার নিয়মটা কি, প্রথম কাহিনী হলো এখান থেকে কী বের করা। দেখো আমি যদি বলি এখানে যদি এক্সের লিমিট বসাই, এক্সের লিমিটগুলো বসাই, বুঝার চেষ্টা করো। আমরা x1 x2 ধরো এক্সের লিমিটগুলো বসাই, তাহলে এখানে কিন্তু y dx, এই কথাটা একটু বুঝছো। আর আমি যদি ওয়াইয়ের লিমিট বসাই, y1 y2 বসাই, তাহলে এখানে কিন্তু x dx, এক্সের মানটা বসাইতে হবে, অঙ্ক কিন্তু একই মিলবে, ঠিক আছে। আমরা সবসময় এক্সের মানগুলো বসাবো আর ওয়াইয়ের লিমিটটা, দেখো এক্সের লিমিটগুলো বসাবো আর ওয়াইয়ের মানটা বসিয়ে দেবো, এটা করলে কিন্তু সুবিধা হয়। দেখো এখান থেকে আমরা ওয়াইয়ের মানটা বের করে ফেলি, কে বের করে, দেখো তো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কত 36, তাহলে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কত 36 মাইনাস এক্স স্কোয়ার, তাহলে ওয়াই ইকুয়াল টু কি বলো তো √36 মাইনাস এক্স স্কোয়ার। এখানে তাহলে কি আসতেছে, এখানে 6 স্কোয়ারের লেখা যেতে পারে, তাহলে এটা বলতে আমরা কি লিখতে পারি √36 মাইনাস কি এক্স স্কোয়ার, আর এখানে ডিএক্স এর জায়গায় ডিএক্স। দেখো এইটাকে আমরা জেনারেলি একটা রুলসে নিয়মে করতে পারি। জেনারেল নিয়মে এক্স ইকুয়াল টু কি 4 সাইন থিটা, 6 সাইন থিটা ধরতে হবে, ধরে কাজ করতে পারি, অথবা একটা সিস্টেম আছে সেই সিস্টেমটাও করা যায়। আমি আগে যে বড় সিস্টেমটা সেটা দিয়ে আমরা একটু করাই, ঠিক আছে। হ্যাঁ শাখাওয়াত, হ্যাঁ এমবি নাই, তোমার এমবি নাই। আচ্ছা দেখো এইবার খেয়াল রাখবা, এখানে কি 36 না, 36 মানে কি 6 স্কোয়ার, তাহলে এখানে 6 থাকলে 6 সাইন থিটা, দেখো 36 থাকলে 6 সাইন থিটা, এখানে যদি থাকতো 4 তাহলে কি 2 সাইন থিটা ধরতে হইতো, এখানে যদি থাকতো 8 তাহলে কি √8 সাইন থিটা ধরতে হইতো, ঠিক আছে। যদি থাকতো 16 তাহলে কি 4 সাইন থিটা ধরতে হইতো, যদি থাকতো 25 তাহলে কি 5 সাইন থিটা ধরতে হইতো, ঠিক আছে। এটা একটু খেয়াল রাখবা। তাহলে এখানে আমি অঙ্কটা আমরা একটু সহজে করার চেষ্টা করি, ঠিক আছে। আমরা এতটুকু পর্যন্ত আশা করি বুঝছো, একটু উপরে থেকে লিখি তাহলে অঙ্কটা করতে একটু সুবিধা হবে। তাহলে আমরা এখানে পর্যন্ত আসতে পারছি, তাহলে এখানে পর্যন্ত আসলে এখানে আমরা হইতেছে কি দেখো তো, তাহলে √36 মাইনাস এক্স স্কোয়ার, তাহলে ইন্টিগ্রেশন অফ, এইবার আসো আপার লিমিট লোয়ার লিমিটটা আমরা বসাই। দেখো আপার লিমিটটা কি, বড়টা কি 6,
আর ছোটোটা কি এখানে শূন্য থেকে শুরু হয়েছে না, তাহলে কি শূন্য। ঠিক আছে, এই কথাটা নিয়ে একটু আলোচনা করব। এখানে দাগ দিলে বা একটা রেখা গেলে কি হয় সেটা নিয়ে আমরা একটু কথা বলবো একটু পরে। ঠিক আছে, তো দেখো হ্যাঁ, এইবার যদি বলি 6 আর কি 0, এই লিমিটগুলা সেম থাকবে, তবে এইখানে খেয়াল রাখো 36 থাকলে ধরতে হবে কি 6 সাইন থিটা। এগুলো একটু মুছে দিয়ে আশা করি এইগুলো সম্বন্ধে তোমরা ক্লিয়ার। একটু পর্যন্ত আমরা দেখি। দেখো এখানে যদি আমরা বলি তাহলে এক্স ইকুয়াল টু বলো তো, এখানে ধরতে হবে 36 থাকার কারণে 6 সাইন থিটা। আমি আবার বলতেছি যদি থাকতো 25 তাহলে কি 5 সাইন থিটা, যদি থাকতো 4 তাহলে কি 2 সাইন থিটা, যদি থাকতো 2 তাহলে √2 সাইন থিটা, তাই না? ইজিলি কথা। তাহলে এখানে আমরা অন্তরণ করি তাহলে ডিএক্স আর কার সবাই করতেছি থিটা। আমি বলছিলাম যাকে করবো সে উপরে, যার সবাই করবো কি নিচে।